আজকে বড় বড় শিক্ষিত ব্যক্তি আমরা পিয়ার বুঝি না। আপনারা পিয়ার বুঝেন না, আপনারা কেন্দ্র দখল বুঝেন। ভাই আপনার একটা ভোটও কাউন্ট করা হবে, আপনার ভোট পৌঁছবে না। আমাদের মানুষ ভোট পৌঁছাইতে চায় না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ইসলামী সমমনা ৭টি দলের প্রতিনিধি সহ সমাজের নেতৃস্থানীয় সচেতন নাগরিকদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচন হয়েছেন তাদের সবাইকে বুধবার ৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শোরা ও কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম। এই বিষয়ের উপর আলোচনা করবেন। আজকে আমরা জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ফেসিবাদের জুলাই ঘোষণাপত্র গেজেট করে প্রকাশের জোর দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই যে আন্দোলন হলো ফেসিবাদের বিরুদ্ধে, মূলত এটা হচ্ছে 18 বছরের ফেসিবাদ। এই ফেসিবাদ যে পতন হইল জুলাই আন্দোলনের মাধ্যমে, এটা যদি ঘোষণাপত্রটা গেজেট করা না হয়, এটার সাথে যদি শহীদদের তালিকা, আহতদের তালিকা, পঙ্গুদের তালিকা, অন্ধদের তালিকা, নির্যাতিত মুক্তিযোদ্ধাদের তালিকা সহ গেজেট করা না হয়, তাহলে রাজনৈতিক পরিবর্তন হইলে, পট পরিবর্তন হইলে তাদেরকে অপরাধী বানানো হবে। বাংলাদেশটা টিকে আছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের উপর। জুলাই সনদের জন্য কেন আন্দোলন করতে হবে আমাদের? এটা তো একটা প্রভিশনাল অর্ডার দিলেই আইনে মর্যাদা পায়। পিআর মানে সাধারণ জনগণ বুঝে। সাধারণ জনগণ কি বুঝে? ভাই আপনার একটা ভোটও কাউন্ট করা হবে, আপনার ভোট পৌঁছবে না। আমাদের মানুষ ভোট পৌঁছাইতে চায় না। আমি যে একটা ভোট দেব সেটাও কি হবে? দাম পাবে, মূল্য পাবে। সারা দেশে এরকম আমার মতো যে পার্টিকে চিনে না, জানে না, তারও এক ভোট যে পাবে, সারা দেশের গুলো কাউন্ট হবে। কোন পেশি শক্তির নির্বাচন আমরা হতে দেব না ইনশাআল্লাহ। কোন নমিনেশন বাণিজ্য আমরা হইতে দেব না। ভোট কেন্দ্র দখলের কোনো সুযোগ থাকবে না। তো সেই জন্য যারা নমিনেশন বাণিজ্য করবে, যারা ভোট কেন্দ্র দখল করবে, যারা মানে পেশি শক্তি ব্যবহার করিয়া ভোটে জিততে চাইবে, তারা পিয়ার বুঝবে না। আমরা তারা না বুঝলেও পিয়ার নিয়ে গিয়ে যাবো ইনশাআল্লাহ। গোলটেবিল বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শোরা সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আমির মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। যারা নির্বাচন পদ্ধতি চায় না তাদের উদ্দেশ্য কেন্দ্র দখল করা উল্লেখ করে তিনি বলেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সেখানে কালো টাকার সরাসরি আর হবে না। যার ভোট সে তার দলীয় প্রতীকে সে ভোটটা দিবে। এখন বর্তমান এই পদ্ধতিতে প্রভাব বিস্তার করা, কেন্দ্র দখল করা, যারা পিয়ার পদ্ধতি চায় না তাদের উদ্দেশ্য হচ্ছে এই বিগত 3টি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার দিতে পারেনি। এখন কি আবারও আমরা সেই সিস্টেমে আমরা চলে যাব, কেন্দ্র দখল করব, প্রভাব বিস্তার করব? আমরা মনে করি যারা পিয়ার পদ্ধতি চায় না তারা কেন্দ্র দখলের মাধ্যমে তারা নির্বাচিত হতে চায়। সুতরাং বাংলাদেশে এই কেন্দ্র দখলের জন্য জুলাই বিপ্লব সংগঠিত হয়নি। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য। সুতরাং আজকে বড় বড় শিক্ষিত ব্যক্তি আমরা পিয়ার বুঝি না। আপনারা পিয়ার বুঝেন না, আপনারা কেন্দ্র দখল বুঝেন। সুতরাং এই দেশের মানুষ আর সেটা চাবে না। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল আজকে পিয়ারের পক্ষে। সুতরাং এই গণদাবিকে, যদি আপনারা গণতান্ত্রিক হন তাহলে গণদাবিকে মেনে নিতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এ সময় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ পাটোয়ারি।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শোরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা জামাল হোসাইন, চট্টগ্রাম মহানগর ওলামা পরিষদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মিয়া মোহাম্মদ শরীফ হোসাইন, মোহাম্মদ আব্দুল আজিজ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটহাজারী উপজেলার সভাপতি মাওলানা মতিউল্লাহ নুরী, সদস্য সচিব মাওলানা মামুন উর রশিদ, অধ্যক্ষ শহীদুল ইসলাম, মোহাম্মদ সেলিমউদ্দিন রেজা, অ্যাডভোকেট শাহ আলম, মোতাহেরুল ইসলাম চৌধুরী, গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সোয়াইব। যে সমস্ত পরিকল্পনা করেছিল ডেস্ক নিউজ, আলোকিত হাটহাজারী।